আমের রাজধানী বললে আমরা যেমন চাঁপাইনবাবগঞ্জকে মনে করি, তেমনি যদি বলা হয় পেঁপের রাজধানী, তাহলে চোখ বন্ধ করেই বলতে হবে মানিকগঞ্জ। আর এই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার এক সাহসী প্রবাসী করোনার মহামারীর মধ্যেও হার মানেননি, বরং 5 বিঘা জমিতে শুরু করেন শাহী জাতের পেঁপে চাষ। আজ সেই প্রবাসী কৃষকের জমিতে বছরে ধরে আসে প্রায় 20 লক্ষ টাকার মুনাফা। একটা সময় যিনি বিদেশে ছিলেন জীবিকার জন্য, আজ তিনি নিজের মাটিতেই গড়ে তুলছেন সবুজ সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই ভিডিওতে আমরা জানব কিভাবে তিনি শুরু করলেন পেঁপে চাষ, শাহী পেঁপে চাষের পদ্ধতি এবং কিভাবে আপনিও তার মতো সফল হতে পারেন। তাহলে চলুন দেখে নেই পেঁপের রাজধানী মানিকগঞ্জ থেকে জন্ম নেওয়া এক সবুজ বিপ্লবের গল্প। প্রথমে আপনার নামটা বলেন। আমার নাম আব্দুল সামাদ। তো আপনি কত বছর যাবত এই পেঁপে চাষের সাথে জড়িত আছেন? আমি প্রবাসী। আচ্ছা, কোন দেশে ছিলেন আপনি? আমি প্রথম ছিলাম কাতার, এরপর দুবাই, আবার ছিলাম কাতারে। করোনাকালীন আমি দেশে আসছি ছুটিতে। হ্যাঁ, ওই ছুটিতে আসার পর আর যেতে পারিনি, কারণ ওখানে আমি একটা ভালো পজিশন ছিলাম। আচ্ছা, ভালো পজিশন বলতে কোম্পানি সুপারভাইজার ছিলাম। ছুটিতে আসছে আর যেতে পারিনি। এরপর থেকে এই ধরনের আপনার পেঁপে ক্ষেত চাষ করতেছি, আপনার 2020 থেকে এবার চাষ করে আসছে। তো মোটামুটি এটা সম্পর্কে আপনার ভালো ধারণা আছে? মোটামুটি একটা ধারণা আছে, একেবারেই না, মোটামুটি ধারণা আছে। আচ্ছা, আপনি এই কোন মাসে তারা রোপণ করছেন? চারা রোপণ করতে আপনার এই কার্তিক মাসে। কার্তিক মাসে? ক্ষমতা জমিতে রোপণ করতে হয়। ও আচ্ছা। আপনার এই চারাটা, এই যে পেঁপেটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এই পেঁপে থেকে আমরা বীজ তৈরি করি। এই পেঁপেটা ধরেন আপনার একটু বড় যে নিচের পেঁপে থেকে হবে না, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে উপরে যে পেঁপে আছে এগুলো বেচন রাখতে হয়। আচ্ছা। তো বেচন রাখার পরে এই পেঁপে গুলো আপনার কেটে দানা বাহির করতে হয়। দানা বাহির করে এটা আপনার প্রথম চারা রোপণ করি। আপনার এই পলি ব্যাগ আছে, আচ্ছা আচ্ছা, পলি ব্যাগ একটা পলিতে 4টা-5টা করে এই পেঁপের দানা দিয়ে ওটা এক জায়গায় রাখি। ওইটা আবার চারা ধরেন যে ছোট্ট 2 পাতা 1 পাতা হওয়ার পরে আপনার পানি দিয়ে স্প্রে করে করে ওটা চারাটাকে মানে একেবারে খুব যত্ন সহকারে চারাগুলো তৈরি করতে হয়। আপনার জমিটা কিভাবে রেডি করছেন একটু বলেন আমাদের। জমি রেডি করতে গেলে আপনার এখানে সার বীজ ব্যবহার করতে আপনার কার্তিক মাসের প্রথম পর্যায়ে। আচ্ছা, প্রথম পর্যায়ে আপনি কয়টা চাষ দিচ্ছেন এখানে? এখানে তো আপনার পেঁপের আগে ছিল, গাজর ছিল। গাজর বলতে গেলে আপনার চাষটা ভালো দিতে হয়। আচ্ছা, চাষ এবং সার বীজ সবকিছু ভালো করতে হয়। ওই গাজর বোনার পাশাপাশি পেঁপে চারাগুলো লাগাইতে হয়। আর চারাগুলো যে লাগাইছে আপনার ডিস্টেন্স আছে একটা চারা আপনার 5 হাত। কারণ যত চারাটা আপনার ডিস্টেন্স বেশি হবে, এগুলো আপনার ভালো হয়ে উঠতে পারে। আলো বাতাস যত ভালো পাবে গাছগুলো তত মোটা হয়। সর্বশেষ আমি জানতে চাচ্ছি যে আপনি 5 বিঘা জমি থেকে টোটাল কত টাকা আসতে পারে? এখন 5 বছরে আপনার 5 বিঘা জমিতে মোটামুটি আমার একটা ধারণা আছে তো 4-20 লক্ষ টাকা আসতে পারে। 20 লক্ষ টাকা? সেখানে আপনার খরচ আছে।